আজকে যে ছেলেরা যে জুলাই সনদ দিয়ে রাজপথে কাজ করতেছে, ওদের পিছনে দেখেন ওরা কিভাবে মানে ক্লিকবাজি করতেছে। ওরা একটা প্রতীক চেয়েছিল শাপলা, সেই প্রতীকটা দেয় নাই। এই বেগুন এইটা সেইটা মানে যেগুলা নিয়ে মানুষ হাসাহাসি করবে তাদেরকে ছোট বানাবে। অথচ এই জুলাই আন্দোলনে যে ছেলেগুলো মারা গেছে, কয়টা বড় লোকের ছেলে মারা গেছে, কয়জন বড় নেতার ছেলে মারা গেছে, এই সাধারণ ছেলে মেয়ে আপনার আমার ভাই বন্ধু যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ছেলেরাই মারা গেছে। আমরা আগামীতে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাইলে আমরা নির্বাচনে যাব না। এই ওয়াদা আপনারা আমার সবাইকে করতে হবে। এবং আমরা সবাই এক বাক্যে বলবো, আমার ভাই কেডা গরিবের ছেলে, আমি গরিব, অথবা আমি গরিবের সাথে থাকবো, ওই বড় লোকের দ্বারে না। আপনি চিন্তা করেন, যে আমাদের কি নাম বিএনপি নেতা, উনি এত বছর, হ্যাঁ, উনি কেন দেশে আসে না? উনার নেতারা যে কটাক্ষ করে কথা বলে, তাতে কি আমাদের আত্মসম্মানের ব্যাঘাত ঘটে না? আমি এইটাই চাই, আমাদের যে নেতারা আছেন তারা যেন এইটাই বলবেন যে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনের কথা বলবো না, আমরা নির্বাচনে যাব না। আপনারা কি রাজি আছেন? জুলাই সনদ ছাড়া নির্বাচন করলে এই দেশে আর থাকতে পারবেন না। এই যে আমাদের এক বক্তা বলছে না যে আগামীতে আওয়ামী লীগ আসলে আমাদেরকে ধরে ধরে জবাই করবে, জবাই করতে হলে আর কিছু লাগবে না, আইনের ফাঁকেই আপনারা করতে পারবে। এই যে তারা নির্বাচন করবে, এটা কোন আইনে করবে? তারা যে সংবিধানের কথা বলতেছে, সংবিধান ৭২-এর সংবিধান ভালো, এটা ঠিক, কিন্তু এটাকে কাটাছিড়া করে যা করছে এইটার মধ্যে কোনো মানবতা রাখে নাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন প্রথম কথা হয় এই ওই সংবিধান নিয়ে, নির্বাচন নিয়ে, আমি বলছিলাম যে আপনারা নির্বাচন দিবেন কোন সংবিধানে দিবেন, কোন সংবিধানে? কারণ শেখ হাসিনা কি করছে, দ্বাদশ করছে, সংবিধানে কি করছে, নির্বাচন দিছে। উনি তো নির্বাচন দিয়া উনি দেশ ত্যাগ করে গেছে। নির্বাচনে কি উনি পদত্যাগ করে নাই? কেউ পদত্যাগপত্র পাইছেন? তাইলে স্টিল এখনো উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেটা কারো মাথায় আসে না। এখন যদি আপনারা যান, তাইলে আমাদের কি করতে হইব? আমাদের বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকার কোনো আইনের মধ্যে পড়ে না।